আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। সহিংসতা ও হত্যার দায়ে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। এদিকে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে আমাদেরকে তো অ্যাটলিস্ট বলে যেতে পারতেন, বললেন দুর্নীতিবাজ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা। আর হচ্ছে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের অঙ্গীকার ভঙ্গ করেছে, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবং সবশেষ জানিয়ে দেব, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য সময় বেঁধে দেবে না বিএনপি। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। সহিংসতা ও হত্যার দায়ে জড়িতদের জবাবদিহিতার মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। বাংলাদেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সময় ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনায় দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার শেখ হাসিনা সহ জড়িতদের বিচারের মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে স্বৈরাচার শেখ হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ব্যাপক প্রাণহানি এবং হতাহতের ঘটনা প্রসঙ্গে করা এক প্রশ্নের জবাবে কথা বলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক। ব্রিফিংয়ে জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি জানতে চান, জটিল এই মুহূর্তে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, সেই মুহূর্তে বাংলাদেশকে সমর্থন জানিয়ে মহাসচিব যে চিঠি লিখেছেন তার জন্য ধন্যবাদ জানাই। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য মতে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার হাসিনার দেখামাত্র গুলির নির্দেশে 819 জনের মৃত্যু এবং অন্তত 25,000 আহত হয়েছেন, যাদের অধিকাংশ গুলিবিদ্ধ। এই হত্যাকাণ্ড এবং হতাহতের সঙ্গে যারা জড়িত, জাতিসংঘ মহাসচিব তাদের বিচারের আওতায় আনার আহ্বান জানিয়েছেন। জবাবে ডুজারিক বলেন, এ বিশেষ সংকটে শুরু থেকে আমরা দায়বদ্ধতার কথা বলছি। সহিংসতা, প্রাণহানি, রাজনৈতিক এবং মানবাধিকার লঙ্ঘনের মতো সবগুলো বিষয়ে জবাবদিহিতার মুখোমুখি করা প্রয়োজন বলে মন্তব্য করেন মুখপাত্র ডুজারিক। ব্রিফিংয়ে প্রশ্ন উত্তর পর্ব শুরুর আগে বাংলাদেশ প্রসঙ্গে দেয়া এক বিবৃতিতে মুখপাত্র ডুজারিক বলেন, বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে একটি চিঠি লিখেছেন মহাসচিব গুতেরেস। চিঠিতে বাংলাদেশে শান্তি ফিরিয়ে আনা এবং জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে মহাসচিব। তিনি বলেন, জাতিসংঘ মহাসচিব বলছেন তিনি আশাবাদী যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার একটি অন্তর্ভুক্তিমূলক পন্থা গ্রহণ করবে, যার মাধ্যমে যুবক ও নারীদের পাশাপাশি সংখ্যালঘু এর আদিবাসী সম্প্রদায়ের বাক স্বাধীনতার পথ প্রশস্ত হবে। দেশের সকল নাগরিক, বিশেষ করে সংখ্যালঘুদের পূর্ণ সুরক্ষা নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব। ডুজারিক বলেন, মিয়ানমারের অবনতিশীল পরিস্থিতি বিবেচনা করে রোহিঙ্গা শরণার্থীদের মঙ্গল নিশ্চিত করতে ইউনূস নেতৃত্বাধীন সরকারের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন গুতেরেস। এদিকে তিনি তো বলে যেতে পারতেন। ফুলবাড়িয়ার ফিনিক্স রোড পুলিশ হেডকোয়ার্টার শীর্ষ কর্মকর্তারা উদ্বিগ্ন, ঘামছেন। বিশেষ টেলিফোনের পাশেই বসে আছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। 5 আগস্ট দুপুরের দিকে কথা। সকাল থেকে দুপুর বিশেষ টেলিফোন কয়েকবার বেজেছে, কিন্তু কাঙ্ক্ষিত ফোন নয়। বেলা যখন 2:30 তখন টেলিভিশনের পর্দায় নতুন খবর ভেসে উঠল, প্রধানমন্ত্রী পদত্যাগ করছেন। তার হেলিকপ্টার বঙ্গভবন হয়ে আগরতলার পথে। অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন আইজিপি, অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম, মনিরুল ইসলাম, আতিকুল ইসলাম, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির অতিরিক্ত কমিশনার হাবিবুর রহমান রশিদ ও প্রভাবশালী পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার। তখন অফিসাররা বলা করেছিলেন, তিনি তো আমাদেরকে বলে যেতে পারতেন, অথচ আমরা তার শেষ নির্দেশনার জন্য অপেক্ষা করছিলাম। রাস্তায় তখন লাখ লাখ মানুষ, ভয়ে কাঁপছেন এই অফিসাররা। কোন দিকে যাবেন, কিভাবে যাবেন, কারণ চারিদিকে মানুষ আর মানুষ। ছাত্র জনতার প্রতিরোধের মিছিল রূপ নিয়েছে বিজয় মিছিলে। মানুষের বাঁধভাঙা স্রোতে নগরের কোথাও নিজেদেরকে নিরাপদ ভাবছে না পুলিশ। ইতিমধ্যে অনেক ঘটনায় ঘটে গেছে, তাই আইজিপি সিদ্ধান্ত নিলেন হেলিকপ্টার এনে সদর দপ্তর ত্যাগ করবেন।
হেলিকপ্টার এলো। উল্লিখিত অফিসারদের মধ্যে 2 জন ছাড়া বাকি হেলিকপ্টারে চড়ে তেজগাঁও বিমানবন্দরে চলে গেলেন। এর মধ্যে অতিরিক্ত আইজিপি কামরুল ইসলাম রিকশায় করে বাড়ি গেলেন আলোচিত গোয়েন্দা কর্মকর্তা হারুনুর রশিদ। দেয়াল টপকে আগেই কোয়ার্টার ত্যাগ করেন। এদিকে ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের অঙ্গীকার ভঙ্গ করছে। বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত গণতন্ত্রের প্রতি যে অঙ্গীকার তার রক্ষা করছে না বলে মন্তব্য করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট অত্যাচারী নিপীড়নকারী হত্যাকারী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন। দুর্ভাগ্য, আজকে পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে। সেখান থেকে তিনি আবার বাংলাদেশের ছাত্র জনতার যে বিপ্লব সেটাকে নস্যাৎ করার বিভিন্ন চক্রান্ত শুরু করেছেন। এই ব্যক্তিকে হাসিনাকে এভাবে আশ্রয় দিয়ে ভারত তার যে কমিটমেন্ট টু ডেমোক্রেসি এটা তারা রক্ষা করছে না। ভারতের কাছে আমাদের আহ্বান থাকবে, তারা তাকে আইনানুগভাবে বাংলাদেশের সরকারের কাছে তুলে দেন এবং দেশের মানুষ তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে, সেই বিচারের সম্মুখীন তাকে হতে দেন। গতকাল মঙ্গলবার শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদনের পর এসব কথা বলেন তিনি। মির্জা ফখরুল আরও বলেন, এদেশের মানুষ শেখ হাসিনার যে অপরাধ সেই অপরাধকে খাটো করে দেখে না। তারা মনে করে যে গত 15 বছর ধরে শেখ হাসিনা এই ফ্যাসিবাদী শাসন বাংলাদেশের স্বাধীনতাকে দুর্বল করে দিয়েছে, জাতিকে আহত করেছে। তার শাসন আমলে এই জাতিকে যে 18 লক্ষ কোটি টাকা ঋণে আবদ্ধ করে গেছে, পাচার হয়ে গেছে প্রায় $100 বিলিয়ন, সমস্ত ইনস্টিটিউশন ভেঙে দিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই সরকার গণ অভ্যুত্থানের পর বিপ্লবের মধ্য দিয়ে এসেছে। তাদের প্রধান কাজ হচ্ছে অবাধ সুষ্ঠু নির্বাচন করে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দেয়া। তবে আমি মনে করি যে জঞ্জাল আওয়ামী লীগ সরকার সৃষ্টি করে গেছে সেটাকে দূর করতে অবশ্যই কিছু সময় দরকার। একটি সঠিক সুন্দর নির্বাচন করার জন্য হলেও একটা সময়ের দরকার। সেই সময় অবশ্যই এদেশের মানুষ তাদেরকে দেবে। অন্তর্বর্তীকালীন সরকার গত 11 দিনে যেসব পদক্ষেপ নিয়েছে তারও ভূয়সী প্রশংসা করেন মির্জা ফখরুল। দলের নেতা ফোরাম স্থায়ী কমিটির সদস্য করাই হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। আগামী দিনগুলোতে বিএনপি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বাংলাদেশকে ধীরে ধীরে উন্নতির শিখরে নিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।